নমস্কার সবাইকে। আমরা চলে যাচ্ছি বাজারে, কিন্তু কেন যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। আসলে আমার মেয়ে অনেক বায়না ধরতেছিল যে সে বাজারে যাবে, তাই আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে। আমাকে একা একা রেখে দেখেন আমার মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমারও কিছু দরকার ছিল, তার জন্যই মূলত বাজারে যাওয়া, সাথে তারও বায়না ছিল। এর জন্য আমরা রাস্তায় গিয়ে একটু দাঁড়িয়ে থাকি। সেখানে একটা রিক্সা পেয়েও যাই। রিক্সায় আমার মেয়ে প্রথমে উঠে যায়, তারপরে আমি উঠে। দেখেন আমরা বাজার দিকে এসে লন্ড্রি থেকে আমার ড্রেসটা নিয়ে সোজা চলে যাচ্ছি মার্কেটের দিকে, কারণ সেখানে কিছু দরকার ছিল আমার। কিছু কেনাকাটা করে তারপর তাকে তার বাবার সাথে দেখা করে নিয়ে আসবো। তাই আমরা দেরি না করে দোকানে চলে গেছি। সেখানে গিয়ে আমার মেয়ে অনেক বায়না, তার খেলনা লাগবে। তো তাকে ভুলে ভালে যাই হোক আমি কয়েকটা কাঁকড়া কিনে সেগুলো তাড়াতাড়ি করে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, কারণ সে অনেক জেদি, যা বলবে তাকে সেটাই দিতে হবে। তারপর আমরা চলে যাই তার বাবার দোকানে। সে তার বাবার দোকানে গিয়ে তো অনেক খুশি। কিন্তু সেখানে গিয়ে সে একটা পড়ার টেবিল কিনেছে, একটা জলের বোতল কিনেছে তার পাপার কাছ থেকে। তারপর সে তার পাপাকে বলে, পাপা আমি একটু ফোন দেখবো। তারপর আমরা বাসা থেকে আসার সময় সে চটপটি খাবে, তো তার জন্য চটপটি কিনে নিয়ে আমরা বাসার দিকে হেঁটে হেঁটে আসতেছিলাম, কারণ সামনে রিক্সা উঠবো। আমরা রিক্সায় উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে স্বপ্ন দেখতে পাই, সে স্বপ্ন থেকে তাকে আইসক্রিম কিনবে। আইসক্রিম কিনবে, তার বায়না সে আইসক্রিম কিনবেই। স্বপ্নতে গেলে তার মানে অনেক কিছুই দরকার হয়, তার জন্যই সে স্বপ্ন দেখছে আর তাকে ওখানে নামিয়ে দিতে হবে, তার বায়না। তো সেটা যাই হোক, ওকে বলে ফেলি। আমরা গাড়ির দিকে প্রায় চলে এসেছি, কারণ সামনে আমাদের বাসা। সো বাসায় এসে দেখেন আমার মেয়ে খাতা কলম নিয়ে তার টেবিলে পড়তে বসেছে আর সবাইকে হাই দিচ্ছে। তারপর ফ্লাইং কিসও দিল। মানে এত পাকা হয়েছে আমার মাটা, যে একদম পাকা বুড়ি হয়ে গেছে। সো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। এখানে ভিডিওটা